নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো বৃষ রাশির 2026 সাল কেমন যাবে। এই 2026 সালের কথা বলতে গিয়ে আগে বৃষ রাশি সম্বন্ধে দু চার কথা বলে নিচ্ছি। এটি একটি স্থির এবং পৃথ্বী রাশি। জাত ব্যক্তি একটু অল্পভাষী, কুলহিতকারী, বিলাসপ্রিয়, কুঞ্চিত ক্রেশ হতে পারে। শরীরে কিছুটা লোম, গড়ন লম্বাটে, একটু হর্ষতার দিকে ঝোঁক, মানে একটু ঝুঁকে চলার অভ্যাস, আর দোহারা চেহারা হয় সাধারণত এইরকমই। যাই হোক, এই দু চার কথায় বৃষরাশি সম্বন্ধে বললাম। এবার বলছি বৎসরের শুরুতে গ্রহ অবস্থান কেমন থাকবে বৃষরাশির পক্ষে। বৃষরাশির পক্ষে থাকবে দ্বিতীয় অর্থাৎ মিথুনে বৃহস্পতি রেক্টোগ্রেড অবস্থায়, চতুর্থে থাকবে কেতু, অষ্টমে থাকবে মঙ্গল, 16 তারিখে জানুয়ারির নবমে ঢুকবে তুঙ্গী অবস্থায়, আর অষ্টমে থাকবে শুক্র, যেটা বৃষ রাশির লর্ড। 13 তারিখে, মানে জানুয়ারির 13 তারিখে সে নবমে প্রবেশ করবে, আর সেই সাথে থাকবে বুধ। যাই হোক, আর রাহু থাকবে দশমে, শনি থাকবে একাদশে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। পরবর্তীকালে এই শনিদেব মীন রাশিতেই থেকে 27 জুলাই বকরি হবে এবং 11 ডিসেম্বর মার্গী হবে, স্টেট হবে। রাহু ডিসেম্বরের 5 তারিখে কুম্ভ থেকে মকরে আসবে এবং কেতু সেই সাথে সিংহ থেকে কর্কটে প্রবেশ করবে। এই গেল বড় গ্রহের আর একটা গ্রহ, বড় গ্রহ, তার কথাও বলা দরকার খুব। বৃহস্পতি এখন মিথুনে আছে রেক্টোগ্রেড অবস্থায়। মার্চ মাসের 11 তারিখে ডাইরেক্ট হবেন মিথুনে, আর জুনের 2 তারিখে কর্কটে প্রবেশ করবেন। 31 অক্টোবর সিংহে প্রবেশ করবেন এবং 13 তারিখ অর্থাৎ 13 ডিসেম্বর সিংহে বক্রি অবস্থা বিচরণ করবেন। এই হলো গ্রহগত অবস্থান ওভারঅল। এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনারা কি ফল পাবেন সেটাই এখন আমার বক্তব্য। বৃষ রাশির জাত ব্যক্তিদের বৎসরের শুরুতে আর্থিক কিছুটা টালমাটাল চলবে, কিন্তু মার্চ মাস থেকে অবস্থার পরিবর্তন ঘটবেই। এবৎসর বৃষরাশি বা লগ্নের পক্ষে যথেষ্ট স্বস্তিদায়ক বৎসর হতে চলেছে। আয় উপার্জনের ভীষণ সন্তুষ্ট হবেন, মানসিক আনন্দ পাবেন। তবে সংসারের ক্ষেত্রে ক্ষতিকর বা অস্বস্তিদায়ক ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকছে, সেদিকে দৃঢ়ভাবে সেটা নিয়ে চলবেন যাতে তেমন কিছু ঘটনা না ঘটে। আর এমন কোনো কাজ করবেন না বা কাজ থেকে বিরত থাকুন যার দ্বারা পরিবারের মান সম্মান হানি হতে পারে। এবার বলছি চাকরিজীবী বা ব্যবসায়ীদের উভয় ক্ষেত্রে 2026 সাল উল্লেখযোগ্য ফল পাবেন জুলাই মাসের শেষ পর্যন্ত। তবে পরবর্তী মাসগুলি সবার ক্ষেত্রে সমান ফল দেবে না। অনেকের অনেক কর্ম পেন্ডিং বা অসমাপ্ত বা সম্পূর্ণ হবে না, কারণ শনিদেব 27 জুলাই বক্রি হতে চলেছেন। শনির জন্মকালীন বক্রি বা নিচস্থ বা শত্রু ঘরে থাকলে যেমন ফল দেবে, ঠিক তার উল্টো ফল দেবে যাদের উচ্চস্থ স্বক্ষেত্রী বা উচ্চ ডিগ্রিতে থাকলে। অতএব এখানে ভাগ হয়ে যাবে, ডিভাইডেশন হয়ে যাবে এই রাশির জাতক জাতিকাদের ফলের ক্ষেত্রে আর কি। সেই সঙ্গে এই গ্রহ অনেকের গাঁটের ব্যথা, স্টমাকের সমস্যা, নার্ভের ও
সমস্যা ঘটাবে প্রায় বাকি বৎসরটা, এটা মাথায় রাখতে হবে। কারণ ভাগ্য ও কর্মের মালিক হওয়ায় শনি, মানে শনিদেব। এছাড়াও আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস কিছুটা চাপে পড়লেও সারা বৎসর উপভোগ করার মতোই অবস্থান থাকবে। অতএব এই চাপ নেওয়ার মতো ক্ষমতা আপনাদের থাকবে। এতৎসত্ত্বেও নতুন চাকরি যোগ থাকছে। ব্যবসায়ীদের শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। ভালো কাজের সুযোগও আসছে বা আসবে। সংসারে পূর্ণমাত্রায় শান্তি বিরাজ করবে অক্টোবর মাস থেকে বছরের শেষ পর্যন্ত। তাহলে পূর্ণমাত্রায় শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করবেন, যতটা সম্ভব ভালো হয়। আর বছরের শেষ দিকটায় লাস্ট 3 মাসটা ভালো অবশ্যই পাচ্ছেন সংসারের ক্ষেত্রে। জুন মাস থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন যারা, তাদের পক্ষে শুভ, বিশেষ শুভ বলা যায়। যাদের সর্দি কাশি, ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা আছে, তারা সাবধানে থাকবেন। খুব একটা আপনাকে ছেড়ে চলে যাবে এটা ভাববেন না। হুটহাট কোনো ডিসিশান না নিলেই ভালো। আর যারা সুরাপান করেন তাদের জন্য বলছি, বা ড্রাইভিং করেন, এই দুটোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। এবছর জীবনসঙ্গীর শরীর ভালো থাকবে, তেমন কোনো সমস্যা নেই, শুধু পেট এবং তার নিম্নাংশের সমস্যা ছাড়া। শিক্ষাক্ষেত্র, বিশেষ করে যা দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষার্থীরা হঠাৎ চমৎকৃত ফল করলেও খারাপ ফলও অনেকেই করে ফেলবেন, এবং সেক্ষেত্রে ড্রপ আউট হওয়ারও জায়গা থাকছে, সেটা মাথায় রাখতে হবে। ইমোশনালি কোনো কাজ করা চলবে না, খুব বুঝে শুনে। ভুলে যাওয়ার সম্ভাবনা থাকছে, অনেক জায়গায় মনে পড়ছে না কি লিখব, এরকম টাইপের ঘটনাগুলো ঘটতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে প্রশস্ত, ভালো ফলের নির্দেশ দেয়। টেকনিক্যাল লাইনে পড়াশোনার সেরা বৎসর হতে পারে বা সুযোগ পেতে পারেন এবৎসর। চাকরি প্রার্থীদের এপ্রিল, মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, নভেম্বর নয়, ভীষণ ভালো সময় এই মাসগুলো। যারা চাকরির আশায় বসে আছেন তারা এই মাসগুলোতে প্রচণ্ডভাবে উঠে পড়ে লাগুন আর কি। ফল পাওয়ার সম্ভাবনা 90% থাকছে। এইবার বলছি ব্যবসায়ীদের কথা, যারা ফাস্টফুডের ব্যবসা করছেন, মৎস্য, মাংস, কনস্ট্রাকশন, এইসব ব্যবসায় যুক্ত, তাদের ফেব্রুয়ারি মাস থেকে ভালো সময়, জুলাই পর্যন্ত। অতিরিক্ত আয়ের আশা করতে অবশ্যই পারেন। সেই সঙ্গে প্রত্যেকটা মেটাল ব্যবসায়ীরাও ভালো ফল করবেন, একদম অবধারিত। কিন্তু লৌহ ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়ের জায়গাটা হেরফের হবে, ব্যবসা ভালো চলবে। তবে কাপড় ও সিনথেটিকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস ভালো ফল করবেন। প্রত্যেক ক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর সাবধানে চলার মাস হলেও, মানে প্রত্যেকের ক্ষেত্রে ডিসেম্বর থেকে বৎসরের শেষ পর্যন্ত প্রত্যেকের ভালো কাটবে, মানে ডিসেম্বরের শুরু থেকে। এই গেল বৃষ রাশির 2026 সালের কথা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।